আমেরিকা এবং ইসরায়েলের দালালি করে, কারণ তারা রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে চায়। আরব দেশগুলোর যেদিকেই আপনি তাকান, দুই একটা দেশ বাদ দিয়ে প্রত্যেকটা দেশের রাজতন্ত্র। সৌদি আরব দালালি করে এই জন্য যাতে করে মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা না চলে যায়। এই জর্ডান আমেরিকার দালালি করে এই জন্য যাতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর পতন না হয়। এই যে কাতার এই জন্য দালালি করে মোহাম্মদ আল থানির যাতে ক্ষমতাচ্যুত না হয়। বাহরাইন কেন দালালি করে? যাতে তাদের রাজতন্ত্র ধ্বংস না হয়ে যায়। এই রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য মূলত তারা আমেরিকা এবং ইসরায়েলের দালালি করতেছে। এখন আসেন, ইসরায়েল কিভাবে এত শক্তিশালী হলো? ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো সেদিন, আর আমাদের মুসলিম দেশগুলো পৃথিবীর শুরু থেকেই আছে। তাহলে কিভাবে ইসরায়েল এত শক্তিশালী হলো? ইসরায়েল যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, তখন ইসরায়েল বুঝতে পারলো যে এই ভূখণ্ডে টিকে থাকতে গেলে আমাদের সামরিক শক্তি দরকার। শুধু কথায় আমাদের কাজ হবে না, আমাদের শক্তি থাকতে হবে। এরপর কি করলো? তারা ধীরে ধীরে আমেরিকায় নিয়ে এখানে সামরিক শক্তি বৃদ্ধি করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 82 নম্বর আয়াতে বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, এই পৃথিবীতে মুসলিমদের সব থেকে ঘৃণা করে দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার হচ্ছে মুশরিক, যারা ভারতে আছে। এদের গণমাধ্যমগুলো বলতেছে যে ইরান ইসরায়েলে হামলা করবে কেন? ইসরায়েল ইরানকে ধ্বংস করে দিবে, ভালো কথা, কিন্তু ইরান কেন ইসরায়েলে হামলা করবে? ভারতীয় গণমাধ্যমের দাবি হচ্ছে এটা। কত বড় মুনাফিক চিন্তা করতে পারে? আর আল্লাহ এদেরকে নাম ধরে বলতেছেন যে দুই শ্রেণীর মানুষ মুসলিমদের সব থেকে বড় শত্রু। একটা হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শরীক করে। দ্বিতীয় নম্বরে হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে, যার নাম হচ্ছে জায়োনিস্ট মুভমেন্ট। তারা যখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, তারা একটা অ্যালায়েন্স তৈরি করেছে, একে অপরকে সাহায্য করবে। এই ইসরায়েল যদি সারা জীবন অস্ত্র তৈরি না করে, ইসরায়েলের কিছুই হবে না, কারণ তাদেরকে অস্ত্র দেওয়ার জন্য পুরা পশ্চিমা সভ্যতা রেডি। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি সবাই অস্ত্র দেওয়ার জন্য রেডি আছে। কিন্তু ইরানকে একটা রাইফেল দিয়ে সাহায্য করার মতো কোনো দেশ পৃথিবীতে নাই। কারণ কি? তারা মুসলিম, তাদের ভিতরে কোনো ঐক্য নাই। আজকেও যদি ইরান এই যুদ্ধে হারে, একটাই কারণে হারবে, মুসলিমদের কোনো ঐক্য নাই। আর ইসরায়েল এই জন্য জিতবে কারণ তাদের ঐক্য আছে।